চীনে বেকারত্ব সমস্যা প্রকট হওয়ায় গেল জুলাইতে দেশটিতে শিল্পোৎপাদন বেশ কমেছে। সম্প্রতি চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানা গেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি যখন তার অভ্যন্তরীণ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, ঠিক তখনই এই প্রতিবেদন প্রকাশ পেল। এদিকে ১.৫ বছর ধরে দেশটিতে মহামারী পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারের চেষ্টাও কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ করতে পারছে না। সম্পত্তির সংকট সহ বেকারত্বের হার বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীরাও আশা হারাচ্ছেন। যদিও এই অস্থিরতা কাটাতে সরকার গেল মাসে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে, তা সত্ত্বেও জুলাইতে চীনের শিল্পোৎপাদন কমে দাঁড়িয়েছে ৫.১%। মার্চের পর এটিই সবচেয়ে কম প্রবৃদ্ধি, যা ব্লুমবার্গের পূর্বাভাস ৫.২-এর থেকেও কম। তবে বছরের ব্যবধানে খুচরা পর্যায়ে ভোক্তা ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ২.৭%। গেল বছরের একই সময়ে এই হার ছিল মাত্র ২%। এদিকে ২০২০ সালের পর থেকেই চীনে ভোক্তা চাহিদা ও শিল্প উৎপাদন কমেই যাচ্ছে। এই অবস্থায় দেশটিতে বেকারত্ব বেড়ে যাচ্ছে রেকর্ড পরিমাণে। চলতি বছরের জুলাইয়ে দেশটিতে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৫.২%। জুনেও যা ছিল ৫%। গত বছরের জুনে চীনে যুব বেকারত্বের হার ২১.৩% পৌঁছায়, যা চীনের ইতিহাসে রেকর্ড। এমন পরিস্থিতিতে দেশটি বেকারদের তথ্য প্রকাশ না করার সিদ্ধান্তও নেয়। যদিও পর্যটনের মতো চীনের অল্প কিছু পরিষেবা খাত কিছুটা আলোর মুখ দেখছে, তবে অর্থনীতি পুনরুদ্ধারে সেটির অবদানও ততটা আশাব্যঞ্জক নয়। প্রাইভেট ইকুইটি, রিয়েল এস্টেট ও ভেঞ্চার ক্যাপিটালের মতো বিকল্প বিনিয়োগের গন্তব্য হিসেবে ক্রমেই জৌলুস হারাচ্ছে চীন। এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশটির এখন বিকল্প খুঁজছেন বিনিয়োগকারীরা। সেখানে প্রাধান্য পাচ্ছে জাপান, ভারত ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো। তানহা জুলিয়া, ৭১।